কলব দিয়ে না হয় পাকা চুল ঢাকা গেল, কিন্তু তোমার নানা জানে যে একখান ভুঁড়ি আছে, কোন কলপে ঢাকবি সেই ভুঁড়ি? আজকালকার নায়ক ঘরে একটু একটু ভুঁড়ি থাকে। কি ব্যাপার নায়ক সাহেব? সর্দার বাড়ির লোকজন নাকি হুন্ডা কিনে বউয়েক হুন্ডার পিছনে বসায় ঘুরে মুসাম মারতেছে, তা আপনি নায়ক হয়ে কি করলেন? আমি আর কি করবো কও, আমার তো আর বউ নাই যে হুন্ডার পিছে বসায় থেকে মশান মারি ঘুরে বেড়াবো। ইস, বউ নাই তো কি হয়েছে? আপনি না আমাক নায়িকা কয়ে ডাকেন? তুমি নায়িকা সেটা ঠিক আছে, তোমার নায়ক তো সেই নায়ক বিশ্বাস। কি ওই বুইরা? ইস, তোমাক না কইছি ও আমার নায়ক কিসের, সে হচ্ছে একটা ভিলেন, বুইরে কনেকার। সমস্যা নাই, এখন সে ব্যায়াম করা শুরু করেছে না, আর চুলের উপর কলপ মারলি পরে একবারে টসটসা রোমান্টিক হিরো হয়ে যাবে। ইস, একেবারে টসটসা রোমান্টিক হিরো হয়ে যাবে। কলব দিয়ে না হয় পাকা চুল ঢাকা গেল, কিন্তু তোমার নানা জানে যে একখান ভুঁড়ি আছে, কোন কলপে ঢাকবি সেই ভুঁড়ি? আজকালকার নায়ক ঘরে একটু একটু ভুঁড়ি থাকে। আমার কি মনে হয় জানো, সে আগে থেকে প্ল্যান করে থুইছিল যে সে তোমাকে পেছনে নিয়ে হুন্ডায় ঘুরে মোশে মারবে, সে কারণেই সে ব্যায়ামটা করা শুরু করেছে। আচ্ছা ঠিক আছে নায়ক সাহেব, মানলাম আপনার কথা, যে আপনার নানা জান প্ল্যান করেছে তার বউয়ে হুন্ডার পিছনে চড়ায় মুসাম মারবে, কিন্তু যেই বউখানে আপনার নানা জান হুন্ডার পিছনে বসাবে সেটা কি আমি নাকি তার নতুন কোনো বউ, সেটা তো কোনো জানি না। তুমিও যে কি কও না বাবু, তোমার মতো একটা নায়িকার মতো বউ থাকতে সে কিসের জন্য আরেকখান বিয়ে করবি কত? শোনো, তোমার নানা জান, তোমার নানা জানের নাম বিশ্বাস হলেও তাকে আমি মোটেও বিশ্বাস করি না। তোমাকে কইছিলাম না, তোমার নানির মৃত্যুর 40 দিন যাবার আগেই তোমার নানা জান আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছিল। আচ্ছা, তুমি কথাটা তুললে বলে আমার একটা কোশ্চেন মাথায় আসলো। নানা ভাই যখন তোমাকে বিয়ের প্রস্তাবটা পাঠাইছিল, তুমি বিয়ের প্রস্তাবে হ্যাঁ করেছিলে কিসের জন্য? নানা ভাই না তোমার থেকে বয়সে কত বড়, তুমি তো চাইলে তাকে নাও করে দিবে, নাকি আমার নায়িকারও আমার নানা ভাইয়ের প্রতি মন ছিল? তোমার কি মনে হয় নায়ক সাহেব, তোমার নানা জানে আমি এমনি এমনি বিয়েতে রাজি হয়ে গেছি? আমাদের সময় তো তোমাদের মতো এত মোবাইল ফোন ছিল না, কিচ্ছু ছিল না। তার উপর আমাদের মতামতের কোনো দাম ছিল না। বাপসা ছাড়া আমাকে কোনোদিন সিদ্ধান্ত নেবার জন্য প্রশ্ন করতো না। তোমার নানা জানের কত সহায় সম্পদ, টাকা পয়সা, আমার জন্য এমন টাকা পয়সাওয়ালা পাত্র পায়ে তারা জানতেও চায়নি এই বিয়েতে আমি রাজি কিনা। তার উপর তোমার নানা জান তাকে বিয়ে করার বিনিময়ে আমার 10 বিঘা জমি লিখে দিল। এত সম্পদ, এত লোভ, বাপ মা ভাবেই নাই আমি বিয়াত রাজি কিনা, সুখ হবে কিনা, বিয়া দিয়ে দিছে। এই নায়ক সাহেব, এত কথা কিসের? তুমি আমার নায়ক, আমি তোমার নায়িকা, এই শেষ কথা। কি আমার মনে ধরে না?